চুপ হতে পারবে? এক অচেনা পুরুষের গর্ভে সন্তান নিয়ে ফেলেছো। আমি তা করিনি, আমাকে ওষুধ খাওয়ানো হয়েছিল। তাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল, কিন্তু অন্য কেউ সুবিধা নিয়ে নিয়েছে। চুপ করো, আমার সাথে এসো, টাকা নিয়ে দিই। সে বলেছে তোমাকে চলে যেতে। ওহো, দেখছি তুমি এই পঙ্গু লোক ওরই প্রেমিক নাকি? যেহেতু তুমি ওর সাথে শুয়েছো, তাহলে এই নচ্ছার মেয়ের ঋণ তোমাকেই শোধ করতে হবে। তুমি মিথ্যা বলছো, আমি ওকে চিনি না। চিনবে না, অথচ তোমার ঋণ শোধ করবে? কাকে বোকা বানাচ্ছ? কি হচ্ছে এখানে? আমির হাসান, আপনি ঠিক আছেন তো? প্রেস ওটা কেন? কি একটা পঙ্গু মানুষ, তাতে কিসের অহংকার? সাহস? আমাদের আমির হাসানের সাথে এইভাবে কথা বলা সাহস? এইটুকু টাকার জন্য নিজেকে আমির হাসান দাবি কর? আসলে কথাটা ঠিকই, পেট ভারী করে অস্বস্তি হচ্ছে, সস্তায় বিক্রি করতেই হবে। ভাঙছি, তুমি সম্মান দেখাবে। তুমি তোমার চেয়ে অনেক ভালো। তুমি জন্মগতভাবেই নীচ। এই বাচ্চাটা জন্ম নিলে তোমার মতোই বাবা মায়ের না চাওয়া জর্জ সন্তান হবে। চুপ কর, আমার বাচ্চা জাজ নয়। বল, কে জাজ? তুমি ছুরি নিয়ে কি করছো? আমি তোমাকে বলছি, আমার বোনের স্বামী আমির হাসান গ্রুপের ম্যানেজার। আমি শীঘ্রই দলনেতা হচ্ছি। তুমি যদি আমাকে আঘাত করার সাহস করো, তাহলে কুমিল্লা শহরে থাকার চিন্তা করো না। কুমিল্লা শহরে থাকি বা না থাকি, জেলে যাই বা না যাই, আমার কিছু যায় আসে না। কিন্তু কেউ যদি আমার সন্তানের সম্পর্কে একটি খারাপ শব্দও বলে, আমি তার সাথে লড়াই করব। তোমার সাহস? বিশ্বাস না হলে চেষ্টা করে দেখ। বল, কে নাজায়েজ সন্তান? আমি 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 নাজায়েজ সন্তান। তুমি আগে ছুরি সরাও, ছুরি সরাও। কি জঘন্য! আমি যদি আবার শুনি তুমি আমার সন্তানের সম্পর্কে একটি খারাপ শব্দ বলেছো, আমি তোমাকে মেরে ফেলবো। তোমার মতো পিছনে টান দেওয়া আত্মীয় থাকলে আমার মনে হয় তোমার বোনের স্বামী ম্যানেজারের পদে বহুদিন থাকতে পারবে। শীঘ্রই চলে যাও। তাড়াতাড়ি সব পেলাম যা। এই করিম হোসেনের আমির হাসান গ্রুপে যোগ দেওয়ার যোগ্যতা নেই, এবং তার সেই বোনের স্বামীও ম্যানেজার থাকতে পারবে না। গুদাম ঘর পরিচালনায় পাঠিয়ে দাও। জি হ্যাঁ।